আসসালামু আলাইকুম। আজ বুধবার 22 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। ধর্ষণ ও ব্ল্যাকমেইলের মতো ভয়ঙ্কর অপরাধ, পবিত্র মক্কায় প্রবাসীর মৃত্যুদণ্ড। লিফটের গর্তে পড়ে যাচ্ছিল শিশু, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালেন সৌদি যুবক। সৌদি পৌঁছালেন 20,000 হজযাত্রী, এর মাঝেই একজনের মৃত্যু। চট্টগ্রামের পথে বিশাল ট্যাঙ্কার, সৌদি আরব থেকে আসছে 1 লাখ টন তেল। ভুয়া টিকিটে সৌদিতে আটকা 22 উমরাযাত্রী উদ্ধারের সরকারের তৎপরতা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের মক্কা আল মুকাররমায় মাজেদ আব্দুল আহমেদ নামে এক প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ধর্ষণ, চুরি এবং ব্ল্যাকমেইল সহ একাধিক গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে। সৌদি আরবের মক্কা আল মুকাররমায় মঙ্গলবার মাজেদ আব্দুল আহমেদ নামে এক প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ধর্ষণ, চুরি এবং ব্ল্যাকমেইল সহ একাধিক গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মাজেদ আব্দুল আহমেদ বিভিন্ন সময় জোরপূর্বক মানুষের ঘরে প্রবেশ করে আবাসের পবিত্রতা নষ্ট করেছেন এবং এক নারীকে ধর্ষণের মতো জঘন্য অপরাধে লিপ্ত ছিলেন। এছাড়াও তিনি দেশীয় অস্ত্র বহন করে মানুষকে হত্যার হুমকি দিতেন এবং নারীদের গোপনে ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করার মাধ্যমে অবৈধ সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন। তার এই ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডকে সমাজের জন্য চরম হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর তদন্তে এই ইয়েমেনির বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রমাণিত হয়। প্রাথমিক আদালত তাকে অপরাধের ধরন ও পুনরাবৃত্তির কারণে তাজির বা বিবেচনামূলক মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। পরবর্তীতে বিবাদী পক্ষ আপিল করলেও সুপ্রিম কোর্ট সে রায় বহাল রাখেন। সবশেষে রাজকীয় আদেশের মাধ্যমে ইসলামী শরিয়া আইন অনুযায়ী তার সাজা কার্যকর করার চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়। সৌদি আরবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক অবুঝ শিশুকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন এক রিসেপশনিস্ট। ঘটনাটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর ওই ব্যক্তির সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যায় কয়েক সেকেন্ডের অসতর্কতা একটি শিশু লিফটের খোলা দরজা দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রিসেপশনের ডেস্কে কর্মরত ওই যুবক বিদ্যুৎ বেগে ছুটে এসে শিশুটিকে টেনে ধরেন। সৌদি আরবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক অবুঝ শিশুকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন এক রিসেপশনিস্ট। ঘটনাটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর ওই ব্যক্তির সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যায় কয়েক সেকেন্ডের অসতর্কতায় একটি শিশু লিফটের খোলা দরজা দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শিশুটিকে টেনে ধরেন ওই সাহসী কর্মী। জানা যায় শিশুটি ভবনের লবিতে খেলছিল। সে সময় লিফটটি সংস্কার বা যান্ত্রিক ত্রুটির কারণে দরজা খোলা অবস্থায় ছিল, কিন্তু ভেতরে লিফটের কার ছিল না। শিশুটি কৌতূহলবশত খোলা দরজার দিকে এগিয়ে যায় এবং ভেতরে পা দিতে নেয়। ঠিক সেই মুহূর্তে রিসেপশন ডেস্কে কর্মরত ওই ব্যক্তি বিষয়টি খেয়াল করেন। এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ বেগে ছুটে আসেন এবং শিশুটিকে শক্ত করে ধরে ফেলেন। ওই কর্মীর ক্ষিপ্রতা এতটাই বেশি ছিল যে নিজের শরীরের ভারসাম্য উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার উপস্থিত বুদ্ধিমত্তা ও অসীম সাহস না থাকলে শিশুটির প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে সরকারিভাবে পুরস্কৃত করার দাবি জানিয়েছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পর্যন্ত 20,553 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে হজের এই আনুষ্ঠানিকতার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে এক হজযাত্রীর মৃত্যুতে। জয়পুরহাট সদর উপজেলার 75 বয়সী নঈম উদ্দিন মণ্ডল সৌদি আরবে পৌঁছানোর পর মারা গেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট
৭৯,৫০০ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ২০,৫৫৩ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটের মাধ্যমে তারা পূর্ণভূমিতে পৌঁছান। তবে হজের এই আনুষ্ঠানিকতার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে এক হজযাত্রীর মৃত্যুতে। বুধবার হজ বুলেটিনের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, জয়পুরহাট সদর উপজেলার ৭৫ বছর বয়সী নাইমুদ্দিন মণ্ডল সৌদি আরবে পৌঁছানোর পর মারা গেছেন। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের পৃথক ফ্লাইটে এই হজযাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনা রয়েছেন ২,৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ১৭,৬৯৩ জন। চলতি বছর ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হজের ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত নিয়মিত চলবে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৯,৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে যারা পৌঁছেছেন তাদের সার্বিক সহায়তার কাজ করছে ঢাকা ও সৌদি আরবের হজ অফিস। আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। স্বজন হারানোর বেদনা থাকলেও প্রিয়জনদের হজের বাকি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে দোয়া চেয়েছেন মরহুমের পরিবার। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এরিয়া লোহিত সাগর উপকূল হয়ে সৌদি আরব থেকে দেশে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল। এমটি নিনেমিয়া নামের একটি ট্যাঙ্কার এই বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে আগামী ৪ বা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত জানিয়েছেন, এই চালানটি পৌঁছালে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হবে এবং রাষ্ট্রীয় তেল শোধনাগারের কার্যক্রমে অনিশ্চয়তা দূর হবে। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এরিয়া লোহিত সাগর উপকূল হয়ে সৌদি আরব থেকে দেশে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল। এমটি নিনেমে নামের একটি ট্যাঙ্কার এই বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে আগামী ৪ বা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত জানিয়েছেন, ট্যাঙ্কারটি বর্তমানে বিপদমুক্ত পথ ব্যবহার করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এই চালানটি পৌঁছালে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হবে এবং রাষ্ট্রীয় তেল শোধনাগারের কার্যক্রমে অনিশ্চয়তা দূর হবে। তবে নার্ডিক পোলেক্স নামের অপর একটি তেলের জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় ওই জাহাজের ১ লাখ টন অপরিশোধিত তেল বাংলাদেশে আসা নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। পিপিসির তথ্য মতে দেশে বছরে ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। মোট বিক্রিত তেলের প্রায় ৬৩% ব্যয় হয় পরিবহন খাতে। এছাড়া কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনেও জ্বালানির ব্যাপক ব্যবহার রয়েছে। এই জরুরি মুহূর্তে বিকল্প পথে তেলের আগমন দেশের বাজারে স্বস্তি ফেরাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমরা পালনে সৌদি আরব গিয়ে এখন বিদেশের মাটিতে ফেরারি জীবন কাটাচ্ছেন ২২ জন বাংলাদেশি যাত্রী। মাস্ক গ্রুপ নামের একটি ট্রাভেল এজেন্সির দেওয়া ভুয়া রিটার্ন টিকিটের কারণে তারা জেদ্দায় আটকা পড়েছেন। গত ৫ এপ্রিল তাদের দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দরে গিয়ে যাত্রীরা জানতে পারেন তাদের হাতের টিকিটগুলোর কোনো অস্তিত্ব নেই। বর্তমানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রবাস অবৈধ হয়ে পড়ায় সব যাত্রীদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে। ওমরা পালনে সৌদি আরব গিয়ে এখন বিদেশের মাটিতে ফেরারি জীবন কাটাচ্ছেন ২২ জন বাংলাদেশি যাত্রী, যাদের ফেরার সব পথ বন্ধ করে দিয়েছে একটি প্রতারক চক্র। মাস্ক হজ গ্রুপ নামের একটি ট্রাভেল এজেন্সির দেওয়া ভুয়া রিটার্ন টিকিটের কারণে জেদ্দায় আটকা পড়েছেন তারা। গত ৫ এপ্রিল তাদের দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দরে গিয়ে যাত্রীরা জানতে পারেন তাদের হাতের টিকিটগুলো ছিল সেলফ কাগজ, যার কোনো অস্তিত্ব নেই এয়ারলাইন্সের রেকর্ডে। বর্তমানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরবে অবৈধ হয়ে পড়া এসব যাত্রীদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তায়। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মাস্ক হজ গ্রুপ ধর্ম মন্ত্রণালয়ের কোনো নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওমরা প্যাকেজ পরিচালনা করে আসছিল। এর আগেও এই এজেন্সির মাধ্যমে যাওয়া ৭৪ জন যাত্রী একই ধরনের ভয়াবহ প্রতারণার শিকার হন।
এবার ভুক্তভোগী ওমরা যাত্রীদের মধ্যে সরকারি কর্মকর্তা থাকায় বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। জেদ্ধাস্ত বাংলাদেশ হজ কাউন্সিলর ইতিমধ্যে ধর্মসচিবের কাছে জরুরি চিঠি পাঠিয়ে যাত্রীদের উদ্ধারের আবেদন জানিয়েছেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাত্রীদের দ্রুত দেশে ফেরাতে মালিক পক্ষকে চাপ দেওয়া হয়েছে। অন্যদিকে এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দায় এড়াতে অন্য টিকিট সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে উমরা পালনের বাধ্যতামূলক নিয়ম অনুযায়ী নিশ্চিত রিটার্ন টিকিট ও হোটেল বুকিং থাকার কথা থাকলেও এজেন্সি কিভাবে এই জালিয়াতি করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী ওমরা যাত্রীরা বর্তমানে জেদ্দায় মানবেতর জীবনযাপন করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপ এবং অভিযুক্ত এজেন্সির উপর চাপের মুখে তাদের জন্য বিকল্প টিকিটের ব্যবস্থা করে দ্রুত দেশে ফিরে আনার প্রক্রিয়া চলছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণ ও ব্ল্যাকমেইলের মতো ভয়ঙ্কর অপরাধ, পবিত্র মক্কায় প্রবাসীর মৃত্যুদণ্ড। লিফটের গর্তে পড়ে যাচ্ছিল শিশু, জীবনের ঝুঁকি নিয়ে বাঁচালেন সৌদি যুবক। সৌদি পৌঁছালেন 20,000 হজযাত্রী, এর মাঝেই একজনের মৃত্যু। চট্টগ্রামের পথে বিশাল ট্যাঙ্কার, সৌদি আরব থেকে আসছে 1 লাখ টন তেল। ভুয়া টিকিটে সৌদিতে আটকা 22 ওমরা যাত্রী উদ্ধারের সরকারের তৎপরতা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।